CapCut দিয়ে ভিডিও এডিটিং এর ২য় পর্বে আপনাদের স্বাগতম। ১ম পর্বে আপনাদের রেসপন্স খুব ভালো ছিল। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে আপনাদের দেখাবো আপনারা কিভাবে টেক্সট এড করতে পারেন, টেক্সট দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারেন, কিভাবে ইফেক্ট ভিডিওতে এড করবেন এবং সেই ইফেক্টের সাহায্যে আপনারা ভিডিওকে নতুন রূপ দিতে পারবেন। তো চলুন আমরা দেখি। তো এইখানে আমরা CapCut এ ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওদের অনেক বিল্ট-ইন অনেক কিছু দিয়ে দিয়েছে। অনেক টেক্সট, ইফেক্ট এগুলো CapCut থেকে প্রোভাইড করছে। আমরা সেগুলো ইউজ করতে পারি। তারা কিছু ভিডিও দিয়েছে। আমরা যদি এখানে লাইব্রেরিতে যাই, এখানে দেখতে পাবেন যে ওরা শর্ট অনেক ভিডিও দিয়ে দিয়েছে। তো এই ভিডিওগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। যেমন এখানে দেখুন যে থ্যাংক ইউ ফর ওয়াচিং একটা শর্ট ভিডিওর মতো দিয়েছে। এটা কিন্তু আমরা ভিডিওর শেষে এড করতে পারি। সো আমরা আজকে মূলত ওদের দেওয়া কিছু ভিডিও ব্যবহার করব এবং সেটার মাধ্যমে দেখাবো আপনাদের এই কাজগুলো। তো এইখানে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু একটা ফেভারাইট আইকন রয়েছে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনার ফেভারাইটে চলে যাবে। যেটা আপনি ইউজ করতে চাবেন সেগুলো আপনি এখানে থেকে ফেভারাইট আইকনে ক্লিক করে ফেভারাইটে নিয়ে সেখান থেকে পরবর্তীতে কাজ করতে পারেন। তো আমি হচ্ছে কিছু ভিডিও এই ফেভারাইটে নিয়ে রাখছি। তো এখানে আপনি yours যেটা আছে yours এর অপশনটার মধ্যে গেলে এখানে ফেভারাইট দেখতে পারবেন। তো এখানে দেখুন যে আমি ভিডিও এড করছি। এখানে যদি আপনার ফেভারিট আইকনে আরেকবার ক্লিক করেন, দেখুন ওইটা চলে যাবে। তো এখন দেখি আমরা এগুলোর সাহায্যে কিভাবে এডিট করতে পারি। তো এখন আমি হচ্ছে এখান থেকে একটা ভিডিও এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি। এটা আমরা এডিট করব। তো এখানে যদি আমি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে কিছু আ স্টুডেন্ট কলেজ থেকে নামছে। তো এইখানে আমরা একটা ইফেক্ট এড করব যেখানে দেখাবে যে এটা একটা ওল্ড একটা মেমোরির মতো। সো এর জন্য আমরা কি করব, এই উপরে অনেকগুলো অপশন আছে। এখানে দেখুন একটা ইফেক্ট নামের একটা অপশন আছে। ইফেক্ট অপশনটায় ক্লিক করবেন। ইফেক্ট অপশনটায় ক্লিক করলে আপনারা হচ্ছে এই যে ভিডিও ইফেক্ট এ যদি যান, এখানে অনেক ইফেক্ট দেখতে পারবেন ওরা দিয়ে দিয়েছে। তো এইখান থেকে আমি ওল্ড একটা ইফেক্ট হচ্ছে আমি ফেভারিট এ এড করে রাখছি। তো এইটা আপনাদের যদি আমি এড করে দেখাই, এই যে এখানে যে প্লাস বাটনটা আছে ইফেক্টের ভিতরে, এই প্লাস বাটনটা ক্লিক করলে ইফেক্টটা হচ্ছে এখানে এড হয়ে যাবে। সো এখানে যদি আমি এখন প্লে করি, দেখুন এটা কিন্তু মনে হচ্ছে যে ওল্ড একটা মেমোরি এবং দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিওটা। এটা কিন্তু আমি এদিক ওদিক নিতে পারছি। তো এটা আপনার যতটুকু থাকবে সেই পর্যন্ত এই ইফেক্টটা থাকবে। যেমন এই পর্যন্ত আছে, এরপরে কিন্তু আবার নরমাল ভিডিওতে চলে আসছে। সো এইটা যদি আপনি এভাবে ক্লিক করে এখান থেকে এভাবে শেষ পর্যন্ত এভাবে নিয়ে আসেন, তাহলে এটা দেখবেন যে পুরো ভিডিওর ভিতরে ইফেক্টটা শো করবে। তো আপনি যেই পর্যন্ত দেখাতে চাচ্ছেন জাস্ট হচ্ছে এটা ড্রাগ করে সেই পর্যন্ত রাখবেন। আমি এইটা হচ্ছে এইরকমই রাখবো। বাট হচ্ছে আমি আরেকটা ভিডিও এখান থেকে এড করব। এখানে যদি আবার আমি মিডিয়ায় ওকে দেই এবং এখানে যদি এই ফেভারিট আসি, দেখুন আরেকটা ভিডিও আছে। এটা হচ্ছে আপনার ওল্ড সময়ের একটা ভিডিও। এখানে কিছু স্টুডেন্ট সেম ভাবে স্কুল থেকে বের হচ্ছে। তা আমি আ এটা এমন একটা ইফেক্ট দেব যে এটা আপনার ওল্ড সময়ের ফুটেজ এবং এরপরে হচ্ছে এটা নিউ সময়ের ফুটেজ। তো এর জন্য কি করতে পারি? ১ম এ এটা হচ্ছে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। পরে এটা এভাবে ধরে এটা এদিকে যদি আপনি আ প্রেস করেন, এটা পুশ করার কথা। আচ্ছা, যদি পুশ না করে আপনি হচ্ছে এটাকে ১ম এদিকে নিয়ে নিবেন। তারপরে এটা এভাবে এখানে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে এটা আপনি এখানে নিয়ে আসবেন। সো এভাবেও করতে পারেন। নো প্রবলেম। এখন যদি আপনি এটা প্লে করেন তাহলে আ এটা প্লে হবে। সো এইটা যখন প্লে হওয়া শেষ হবে তখন হচ্ছে এইটা প্লে হবে। সো আমি যদি এখন এই ইফেক্টটা ক্লিক করে এখানে নিয়ে আসি এবং এটা যদি এই পর্যন্ত সেট করে দেই, তাহলে হচ্ছে যদি আমি এটা এখন প্লে করি, তাহলে দেখবেন যে এটা মনে হচ্ছে যে ওল্ড একটা মেমোরি এবং এরপরে হচ্ছে এই নতুন দেখাচ্ছে। সো আমরা এটা কেটে আমরা কিছু অংশ হয়তোবা রাখতে পারি ফুল না রাখে। কিভাবে কাটতে হয় আপনাদের ১ম পর্বে আমি দেখিয়ে দিয়েছি। সো আপনারা ওটা দেখে নিবেন। সো এখন আমাদের হচ্ছে এই পর্যন্ত প্লে হবে, এখান থেকে যাচ্ছে। তারপরে হচ্ছে এই ভিডিওতে চলে আসবে। সো এইভাবে আপনারা ইফেক্টের সাহায্যে আমি এটাও কিছুটা কেটে দিচ্ছি। এভাবে আপনারা ইফেক্টের সাহায্যে কিন্তু আ আপনার বিভিন্ন স্টাইল দিতে পারেন ভিডিওর।
আমি যদি চাই যে এখানে যেই বাল্ব বা লাইটটা আছে এটাকে আমি গোলা করে দিব। তো এটা করার জন্য আপনারা হচ্ছে এখানে উপর থেকে ইফেক্ট এ গিয়ে এখান থেকে ব্লার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি এখানে অনেক ব্লার ইফেক্ট এর ভিডিও বা ইফেক্ট পাবেন। তো এখান থেকে কোনো একটি ডাউনলোড করে নিবেন। আমি এই ইফেক্টটা ইউজ করব। সো আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসবো। এখন যদি প্লে করেন দেখুন ফুল ভিডিওর উপরে কিন্তু ইফেক্টটা পড়তেছে। আমার কি দরকার? আমি হচ্ছে শুধুমাত্র এই বাল্বটাকে ব্লুর করব। বাকি ভিডিও সেম থাকবে। তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমার হচ্ছে এখানে যে ব্লুর আইকনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন রাইট সাইডে হচ্ছে আমার একটা মাস্কের অপশন আছে। এইখান থেকে এড মাস্কে যাব। এড মাস্কে যাওয়ার পরে এখানে যখন আমরা মাস্কে যেয়ে এটা ক্লিক করব তখন দেখুন এখানে কিন্তু আমার একটা আম সিলেকশন চলে আসছে। সো এখান থেকে আমি আ যেকোনো কিছু সিলেক্ট করতে পারতেছি। সো এইখানে আমি হচ্ছে বাল্বটা সিলেক্ট করে দিব। যেহেতু আমি চাচ্ছি যে বাল্বটা জাস্ট ঘোলা হবে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে প্লে করি দেখুন ফুল ভিডিওটা ঠিক আছে। শুধু বাল্বের ওই জায়গাটা ঘোলা হচ্ছে। সো আমি এই ইফেক্টটা পুরো ভিডিওর উপরে যদি আমি ১ম থেকে শেষ পর্যন্ত এভাবে দিয়ে দেই, তাহলে দেখবেন যে ফুল ভিডিওর উপরে এটা কিন্তু আপনার বাল্বটা দেখাবে না, ঘোলা দেখাবে। সো এখন আপনারা চাইলে কিন্তু এই যে ব্লার এর ইফেক্ট আছে এটা আরো আ স্ট্রং করতে পারেন। এটার জন্য এই রাইট সাইড থেকে এই বেসিক এ যাবেন। এই মাস্কের পাশে যে বেসিক অপশন এখানে যাবেন এবং এই যে স্ট্রেংথ দেখুন ৮০ দেওয়া আছে এটা আপনি আরো বাড়িয়ে ১০০% করে দিতে পারেন। তাহলে দেখুন এটা কিন্তু আরো ঘোলা বেশি দেখাচ্ছে এখন। তো এখন আমরা দেখব আমরা কিভাবে টেক্সট ইফেক্ট এড করতে পারি। আমি ব্লুর ইফেক্টটা কেটে দিব। তো এখন আমরা যদি কোনো টেক্সট এই ভিডিওর ভিতরে এড করতে চাই, তাহলে আমাদের এই উপরে যে সেকশন গুলো আছে এখান থেকে আপনার টেক্সটটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখবেন যে টেক্সট ইফেক্ট এ যদি যান, তো এখানে অনেক টেক্সট ইফেক্ট দেখতে পারবেন। একটা টেক্সট ইফেক্ট এড করি। সো দেখুন এখানে যদি আপনি এড করেন প্লাস বাটনে, তো এখানে নিচে দেখুন এটা এড হয়ে যায়। সো এড হওয়ার পরে এটা আপনি সেম ভাবে যে পর্যন্ত রাখতে যাচ্ছেন ভিডিওর সেই পর্যন্ত এটা এভাবে টেনে দিবেন। শেষ পর্যন্ত রাখতে চাইলে শেষ পর্যন্ত টেনে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে এই রাইট সাইডে এখানে দেখুন, এখান থেকে কিন্তু আপনি টেক্সটের লেখাগুলো ঠিক করে দিতে পারবেন। ডিফল্ট টেক্সট লেখা আছে আপনি হচ্ছে আ কলেজ লাইফ এরকম কিছু একটা লিখতে পারেন। সো এভাবে লিখে আপনি হচ্ছে এটা যেকোনো জায়গায় এভাবে ড্র্যাগ করে নিয়ে রাখতে পারেন। সো এটা হচ্ছে আপনি এখান থেকে এটা ছোট বড় করতে পারেন। সো এইভাবে আপনি ইচ্ছা করলে ভিডিওতে আপনি টেক্সট এড করে নিতে পারেন। সো এটা দেখুন ভিডিওর ভিতরে এই টেক্সটটা এখানে দেখাবে। আমরা অনেক সময় আরেকটা জিনিস এড করতে যাই। যেমন এইখানে যদি আমি প্লে করি, তাহলে দেখতে পারবেন ১ম এ ওল্ড ফুটেজটা প্লে হলো, তারপরে হচ্ছে নিউ ফুটেজটা। তো আমরা অনেক সময় চাই যে ওল্ড ফুটেজটা প্লে হওয়ার আগে একটা ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট লেখা আসুক যে এটা ওল্ড ফুটেজ এবং নিউ ফুটেজটা শুরু হওয়ার আগে আমরা হচ্ছে একটা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর একটা টেক্সট আমরা শো করব। সো আমরা হচ্ছে টেক্সট কিভাবে এড করে এবং টেক্সটে আপনারা কিভাবে অ্যানিমেশন ইফেক্ট এড করবেন বা অন্যান্য ইফেক্ট এড করবেন সেটা দেখাচ্ছি। তো এর জন্য হচ্ছে আপনারা যদি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে যেহেতু রাখতে যাচ্ছেন, ১ম এ ওইটা ইম্পোর্ট করবেন। আপনারা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এইখানে এই যে উপরে মিডিয়াতে ক্লিক করে এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমি ইম্পোর্ট এ ওকে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করব এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে টেনে নিয়ে নিচে নিয়ে আসবো। সো আমরা এখানে উপরে রাখবো। তো এখানে যদি আমরা কার্সরটা আনি, তাহলে দেখুন যে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে কিন্তু ভার্টিক্যালি আছে। ২ পাশে আ ব্যাকগ্রাউন্ড কালো দাগ রইছে। তো আমরা এটাকে হচ্ছে হরিজন্টালি নিয়ে আসবো যাতে ফুল ওয়াইড হয়। সো এটার জন্য আমরা কিভাবে করতে পারি? ১ম এ এই ইমেজটার উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট সাইডে যদি আপনারা দেখুন যে বেসিক এর আন্ডারে হচ্ছে আপনার রোটেট নামে একটা অপশন আছে। এইখান থেকে আপনার এই রোটেটের এখানে ক্লিক করে এটা আপনি এভাবে ঘোরাতে পারবেন। সো এটা আপনি হচ্ছে এভাবে যেকোনো দিকে ঘুরিয়ে এভাবে, এভাবে আপনার হরিজন্টাল করলাম এবং এটাকে আমরা এইখানে ধরে যদি এভাবে টান দেই, তাহলে দেখুন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। সো আমরা এটা ফুল স্ক্রিন করলাম এবং এটার উপরে আমরা হচ্ছে টেক্সট এড করব। কিভাবে এড করতে পারি? এখানে উপরে দেখুন লেফট সাইডের উপরে
টেক্সটের অপশনটা আছে, এখান থেকে আমরা টেক্সট অপশনটা সিলেক্ট করব। এখানে টেক্সট ইফেক্টে যদি যান অনেকগুলো ইফেক্ট আছে। তো এখান থেকে যেকোনো ইফেক্ট আপনারা নিতে পারেন। আমি হচ্ছে এই ইফেক্টটা নিবো। এর জন্য আমি প্লাস বাটনে ওকে দিলাম। প্লাস বাটনে ওকে দেওয়ার পরে এখানে দেখুন আমরা এই ইফেক্টটা কিন্তু এখানে চলে আসছে। এই যে লাল একটা লেখা আসছে, এটাই হচ্ছে টেক্সট ইফেক্ট। এটা আমরা হচ্ছে ফুল করে দিলাম। করার পরে এখানে দেখুন এটা কিন্তু ডিফল্ট টেক্সট লেখা আছে। সো এই লাল এইটার উপরে ক্লিক করলে আমাদের এই রাইট সাইড থেকে কিন্তু আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে আমরা যা খুশি দিতে পারি। সো আমরা যদি এখানে কলেজ লাইফ দেই, সো এইখানে আমরা এটা কলেজ লাইফ লিখে আমি এখানে সেট করে দিলাম। এটা আরেকটু ছোট করে দিব। তো আমরা এত লং টাইম প্লে করব না। সো এইটা হচ্ছে এভাবে আপনি এই এখন এটা যদি কি করতে চাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে আমরা এই কলেজ লাইফের যেই আ ফুটেজটা আছে এটার আগে আমরা এটা নিয়ে আসবো। সো এইখানে আপনার কি করবেন, এটাকে ১ম এ আমি এদিকে নিয়ে রাখতেছি। রাখার পরে আমরা হচ্ছে ইমেজের যেটা নিয়ে আসলাম সেটা এখানে রাখবো। এই বরাবর রাখলাম। রাখার পরে এই টেক্সটটা এটার উপরে নিয়ে আসলাম। সো এখন টেক্সটটা আনার পরে হচ্ছে এই যেই এখন হচ্ছে ফুটেজটা এটার পরে নিয়ে আসবো। সো এখন যদি আমরা প্লে করি, তাহলে দেখুন এখানে ওল্ড ফুটেজটা প্লে হচ্ছে, তারপরে কলেজ লাইফ, তারপরে হচ্ছে কলেজ লাইফটা প্লে হচ্ছে। এখন এইখান থেকে যদি আপনারা কলেজ লাইফ যে টেক্সটটা আছে, এই টেক্সটটা সিলেক্ট করেন, তাহলে রাইট সাইডে অনেকগুলো অপশন পাবেন এটা মডিফাই করার জন্য। এখান থেকে তো আপনারা এটার টাইটেলটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছে করলে এটার ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন। নিচে গেলে এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে পারেন। আরেকটু নিচে গেলে এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল এড করতে পারেন এবং যদি অ্যানিমেশন এড করতে চান তাহলে একদম উপরের দিকে দেখুন যে অ্যানিমেশন লেখা আছে টেক্সটের পাশে, অ্যানিমেশনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনি চাইলে যেকোনো অ্যানিমেশন টেক্সট এড করতে পারেন। যেমন আমি যদি এই অ্যানিমেশনটা ক্লিক করি বা এড করি তাহলে দেখুন কি হচ্ছে, শুরুতে একটা অ্যানিমেশন আসছে টেক্সটটা দেখুন। তারপরে হচ্ছে আপনার টেক্সট আসতেছে। এখানে আরো অনেক ধরনের অ্যানিমেশন আছে। আপনি যেকোনো অ্যানিমেশন এখানে এপ্লাই করে অ্যানিমেটেড করতে পারেন টেক্সটটা। সো এভাবে আপনারা ইচ্ছে করলে টেক্সট এড করে সেটা অ্যানিমেটেড করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডের উপরে সেটা বসিয়ে আপনার ভিডিওর সাথে অ্যাটাচ করতে পারেন। ভিডিওটি অনেক লং হয়ে গেল, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা আরো নতুন, নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা পাবো। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।